রাত তখন গভীর। আকাশে পূর্ণ চাঁদ ঝলমল করছিল, কিন্তু বাতাস ছিল কেমন যেন থমথমে। কুমিল্লার এক পুরনো গ্রামে, যেখানে সন্ধ্যার পর মানুষের চলাচল কমে যায়, সেখানে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। রাশেদ, সোহেল, আরিফ ও কামাল 4 বন্ধু একসাথে গ্রামের পাশের পুরনো ভগ্নপ্রায় জমিদার বাড়িটিতে করতে গেল। বাড়িটি অনেক পুরনো, বহুদিন ধরে পরিত্যক্ত। বলা হয় সেখানে এক বিধবার আত্মা ঘুরে বেড়ায়, যাকে কেউ মাঝরাতে দেখতে পায়। বন্ধুরা একসাথে বাড়ির সামনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করার সাহস জোগাড় করছিল। কামাল একটু সাহসী ছিল, সে বলল, ভূত বলে কিছু নেই, সব বাজে কথা। কিন্তু বাকিরা একটু দ্বিধাগ্রস্ত ছিল। বাড়ির ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এল, কেমন যেন পোড়া কাঠ আর স্যাঁতসেঁতে ধুলোর গন্ধ। হঠাৎ কোথা থেকে যেন এক ঠান্ডা বাতাস এসে তাদের গা শিউরে তুলল। সোহেল ফিসফিস করে বলল, দোস্ত, কিছু একটা গড়বড় মনে হচ্ছে। ঠিক তখনই উপরের একটা ঘরের দরজা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। ঘরের কোণে একটা সাদা শাড়ি পরা মহিলার অবয়ব দেখা গেল, যার চোখ জ্বলজ্বল করছিল। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। ভয়ে সবাই চিৎকার করে দৌড় দিল। কামাল বলল, এটা সত্যি, ভূত আছে। তারা দৌড়ে দরজার কাছে পৌঁছানোর আগেই দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের কোণে একটা সাদা শাড়ি পরা মহিলার অবয়ব দেখা গেল, যার চোখ জ্বলজ্বল করছিল। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। ভয়ে সবাই চিৎকার করে দৌড় দিল। কামাল বলল, এটা সত্যি, ভূত আছে। তারা দৌড়ে দরজার কাছে পৌঁছানোর আগেই দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দরজার বাইরে থেকে কে যেন বলল, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। রাশেদ ভয়ে কাঁপতে কাঁপতে দরজায় ধাক্কা মারল, কিন্তু দরজা খুলছিল না। ভিতরে থাকা সাদা শাড়ির মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। সে বলল, এখানে কেউ আসে না। কেন এসেছ? সোহেল কাঁদতে কাঁদতে দোয়া পড়তে লাগল, আর তখনই দরজাটা হঠাৎ খুলে গেল। কেউ কিছু না ভেবেই সবাই দৌড়ে বেরিয়ে এল। বাইরে এসে দেখল পুরো বাড়িটা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেছে। বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু মুহূর্ত আগের সেই হাসির শব্দ আর শোনা যাচ্ছে না। এরপর তারা আর কখনোই ওই বাড়ির কাছাকাছি যায়নি। গ্রামের বৃদ্ধরা বলেন, বহু বছর আগে সেখানে এক বিধবা নারী অত্যাচারের শিকার হয়েছিলেন, আর এখনও তার আত্মা প্রতিশোধ নিতে সেখানে ঘুরে বেড়ায়। কেউ জানে না যা তারা দেখেছিল তা সত্যি ছিল নাকি শুধুই তাদের কল্পনা। তবে সেই রাতের পর থেকে তারা সবাই বিশ্বাস করতে শুরু করল, ভূত বলে সত্যিই কিছু আছে।